আজকে তোমাদের দেখাবো মোগলাই মশলা চিকেন, একটা ভিন্ন স্বাদের রান্না। এটা আমি আমার নিজের মতো করে তোমাদেরকে আজকে দেখাবো। এটা করতে কি কি উপকরণ লাগছে চলো তোমাদের দেখিয়ে দিই। এটা বানাতে প্রথমেই আমার লাগছে মোগলাই মশলা চিকেন বানাতে চিকেন তো অবশ্যই লাগছে, তার সঙ্গে আমি ফোড়নের জন্য ব্যবহার করব তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে লবঙ্গ, আর হচ্ছে এলাচ আর দারচিনি। এর সঙ্গে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, আর রয়েছে টমেটো পেস্ট, আর এখানে রয়েছে কসুরি মেথি। আর আমি এখানে রেডি করে রেখেছি পেঁয়াজ বেরেস্তা, এবার কাজু আর হচ্ছে আমন্ড জলে ভিজিয়ে রেখেছি, এটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। আর এবারে চিকেনে আমি কি দিয়েছি, চিকেনের মধ্যে দিয়েছি লবণ, হলুদ আর টক দই, গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি আধ ঘন্টাকে ম্যারিনেট করে রেখেছি। তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিই, আমি এই চিকেনটা করব, এতে আদা রসুনটা চিকেনের সঙ্গে মাখিয়ে দেব না, এটা আমি তেলের উপরে দেব। তেলের উপরে দিলে আদা রসুনের কাঁচা গন্ধটাও যেমন চলে যাবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। এবারে রান্নাটা কিভাবে করছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। আর তোমরা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আমার সঙ্গে থাকো। চলো রান্নাটা দেখাই। চলে আসলাম মিনুর হেসেলে। আমি বেরেস্তা ভাজা তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম ফোড়নগুলো। তোমরা তো জানো তেলের মধ্যে হলুদ দিলে তেলটা আর ছিটবে না, আমি প্রত্যেকটা রান্নার মধ্যেই হলুদ দিয়ে দিই। এবার এই রান্নাটাতেও আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি চিকেনটা দিয়ে দেব। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। যেহেতু চিকেনের মধ্যে দই দেওয়া আছে তাই একটু কম আছে, চিকেনটাকে প্রথমে ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হয়ে গেছে, এইবার আমি আদা রসুন পেস্টটা এর মধ্যে দেব। আমি এটাকে কষাতে থাকবো। 1 চামচ শাহি গরম মশলা আমি কষানোর মধ্যে দিয়ে দেব, নামানোর আগে আরেকবার দেব। কতটা জল বেরিয়ে গেছে দেখো, কিছুটা সময় কষানো হয়ে গেছে। এবার আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব টমেটো পেস্ট, এই সঙ্গে দিয়ে দেব 1 চামচ চিনি। আমি কষানোর মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দিয়েছি, এবার এটাকে কষাতে থাকবো। এবারে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে 20 মিনিট কষাতে থাকবো। আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেহেতু চিকেন থেকে দইয়ের একটা জল বেরিয়েছিল, তাই ওই জলেই এটা হয়ে যাবে, এতে আর জল দিতে লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এবার আমি দিয়ে দিলাম আমন্ড, কাজু আর বেরেস্তা বাটা। এবার এটা এর সঙ্গে মিশিয়ে দেব। এটার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি আরেকটু এটাকে ঢাকা দিয়ে দেব। এটা দমে হবে, গ্যাসটাকে একটু কম করে দেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে জানিও। অবশ্যই লাইক করো আর আমার পাশে থেকো। নিচে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, তোমরা কি রান্না দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের মতো কিছু রান্না উপস্থাপন করতে। তো আমার সাথে থাকো তোমরা সবাই। এবার একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেব। চিকেনটা এবারে আমি নামিয়ে নিলাম।
রেডি হয়ে গেছে মোগলাই মশলা চিকেন। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবে তোমরা আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।